স্ত্রী মারা যায়, তখন স্বামী তার সম্পত্তির অর্ধেক সম্পত্তি পাবে। এই হাত উঞ্চুলি ভরে রক্তগুলা নিয়ে মাথার উপর ডালতেছেন, শাহাদতের রক্ত দিয়ে গোসল করতেছেন, আর কি বলছেন, ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার প্রভুর শপথ করে বলছে আমি কামিয়াব হয়ে গেছি। সুবহানাল্লাহ। تدرون أيهم أقرب لكم نفعا فريدة من الله إن الله كان عليما حكيما ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركنا من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس وإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم صدق الله المولانا العلي العظيم وبلغنا رسوله النبي الحبيب الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأمامي صلى الله على النبي الأمي وعليه صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন মজিদ ফুরকান হামিদের সূরা নিসার 11 এবং 12 নং তিলাওয়াত আয়াতের সৌভাগ্য নসিব হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ এই দুই আয়াতের উপর আলোচনা পেশ হবে। কোরআন জানা, কোরআন মানা, কোরআন বুঝা, কোরআনের উপর আমল করে চলার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সূরা নিসার মধ্যে আমি শুরুতে বলেছিলাম যে এখানে তরকা, যেটা মইয়ত ছুটে যায়, রেখে যায়, সেগুলার সম্পত্তি বিলি বন্টনের আলোচনা এই সূরার মধ্যে রয়েছে। তো আগে সেই সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন উপদেশ দিয়েছেন, বিশেষ করে এতিমের হকের ব্যাপারে, এতিমের সম্পদের ব্যাপারে বারংবার আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন।
এখন থেকে আল্লাহ তাআলা এখানে যে মৃত্যুকালে মানুষ যে সম্পদ রেখে যায় সেগুলা কিভাবে বিলি বন্টন হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা পেশ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের বিধান জানিয়ে দিচ্ছেন। রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে, যে তোমাদের প্রত্যেকটা পুরুষ দুইজন, তোমাদের পুত্র সন্তানগণ দুইটা কন্যা সন্তানের সমান সম্পত্তির ভাগ পাবে। অর্থাৎ একজন পুরুষ দুইজন মহিলা দুইজন কন্যা সন্তানের সমান অংশীদার হবে। পুরুষ যা পাবে মহিলা কন্যা সন্তান তার অর্ধেক। তো দুইজন কন্যা সন্তানের সমান একজন পুরুষ পাবে। ফাইন কুন্না নিসাআন, আল্লাহ তাআলা বলেন যদি কেউ দুনিয়া থেকে মারা গেছে, তার সন্তানদের মধ্যে সবাই কন্যা, কোনো পুত্র নেই, তাহলে কিন্তু ফাওকাসনাতাইন, যদি তারা দুইয়ের অধিক হয়, দুই বা তার অধিক, ফালাহুন্না সুলুসা মা তারাক, তখন কিন্তু তাদের সম্পত্তি হবে 2/3, 3 ভাগের 2 ভাগ। দুইজন, 4 জন, 6 জন, 10 জন যাই হোক, সবাই মিলে 2/3 সম্পত্তির অংশীদার হবে। ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ, আর যদি একটি মাত্র কন্যা সন্তান রেখে যায় তাহলে কিন্তু সে অর্ধেক সম্পত্তির মালিক হবে। কেউ মারা যেতে শুধু একটা মাত্র কন্যা সন্তান রেখে গেছে, তাহলে সে বাবার সম্পত্তির অর্ধেক পাবে। আর যদি পুত্র সন্তান থাকে সে পুরোটাই পাবে। যেহেতু মেয়ের ডবল হচ্ছে পুরুষ, তো মেয়ে অর্ধেক পেলে, পুরুষ থাকলে যদি একটা পুরুষে রেখে দেয়, কোনো কন্যা সন্তান রেখে দেয় না, তাহলে এটা এখান থেকে সহজে বোঝা যায় যে সে পুরা সম্পত্তির মালিক হবে। আর যদি মেয়ে একটা হয় তখন অর্ধেক সম্পত্তির মালিক হবে, একের অধিক হলে 2/3 সম্পত্তির মালিক হবে একের অধিক হলে। বাকিগুলা আসবা হিসেবে ভাগ হবে। এগুলা ফরাইজের মধ্যে কিছু হিসাব নিকাশ আছে, যেগুলার বিধান কোরআনে বর্ণিত হয়েছে সেগুলোকে বলা হয় জবিল ফুরুস। আর যেগুলা জবিল ফুরুস, যাদের সম্পত্তির বন্টন কোরআনে বর্ণিত হয়েছে, এদেরকে দেওয়ার পর যে সম্পত্তি বাকি থাকবে, এগুলা যারা পাবে তাদেরকে বলা হয় আসাবা। তো এখানে আল্লাহ তাআলা মহিলাদের কথাকে বলেছেন, পুরুষদের কথা তাও উল্লেখ আছে, পুরুষ মহিলার ডবল পায়। তো সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিধানটা আমাদেরকে জানিয়ে দিলেন যে কেউ যদি পুত্র সন্তান সন্ততি রেখে যায় তাহলে পুরুষ দুইজন কন্যার সমান সম্পত্তির মালিক হবে। আর যদি কেউ রেখে যাওয়ার সময়, দুনিয়া থেকে যাওয়ার সময় শুধু কন্যা সন্তানে রেখে গেছে একের অধিক, 2 বা 2-এর অধিক, ফাওকাসনাতাইন, 2-এর অধিক, আল্লাহ বলছেন তখন কিন্তু তারা 2/3 সম্পত্তির মালিক হবে সবাই মিলে। আর যদি একটা মাত্র কন্যা সন্তান রেখে যায় আর কোনো ওয়ারিস না থাকে, তখন সে কিন্তু অর্ধেক সম্পত্তির মালিক হবে। আর যদি একটা পুত্র একটা কন্যা রেখে গেছে, তখন কিন্তু পুত্র যা পাবে তার অর্ধেক পাবে কন্যা। ওয়ালি আবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ, কেউ মৃত্যুকালে যদি মা বাবা রেখে গেল, অনেক সময় মা বাবা থেকে যায়, ছেলে মারা যায়, মা বাবাকে রেখে গেল, তার সন্তানও আছে, নিজের সন্তানও আছে, তখন আল্লাহ বলেন তখন মা বাবা 1/6, 6 ভাগের 1 ভাগ সম্পত্তির মালিক হবে। যদি ওই মৃত্যুবরণকারী মানুষের কি থাকে,
মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ, যদি তার সন্তান থাকে। ফাইন লাম ইয়াকুল লাহু ওয়ালাদ, যদি তার কোনো সন্তান না থাকে, ওয়া ওয়ারিসাহু আবওয়াহু, এবং তার সম্পত্তির ওয়ারিস হয়েছে, মিরাসের ওয়ারিস হচ্ছে তার পিতামাতা, ফালি উম্মিহি সুলুস, তখন তার মা 1/3 সম্পত্তির মালিক হবে। এটা হচ্ছে যদি মৃত্যুবরণকারী ওনার কোনো সন্তান সন্ততি না থাকে তখন। ফাইন কানা লাহু ইখওয়াতুন ফালি উম্মিহি সুদুস মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন। এরপর আল্লাহ তাআলা বলছেন, যদি সে মৃত্যুবরণকারী ব্যক্তি মা বাবা রেখে গেছে, সাথে আবার ভাই বেরাদর আত্মীয় ভাই আছে, তার আপন ভাই, তখন কিন্তু মায়ের অংশ হবে 1/6 অংশ, 6 ভাগের 1 ভাগ। তবে সব সম্পত্তি ভাগ বন্টন হবে মিন বাদে ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন, এটা ওসিয়ত পূর্ণ করার পর এবং তার কর্জ পরিশোধ করার পর। এই বিষয়ে কিন্তু আমরা খুব উদাসীন, এই বিষয়ে আমরা কিন্তু খুব উদাসীন। এই বিষয়টা আমি আগেও বলেছি যে একজন মানুষ মারা গেলে প্রথম কাজ হচ্ছে তার কর্জ পরিশোধ করা, এটা হচ্ছে 1 নম্বরে। এখানে কোরআনে পাকে আল্লাহ তাআলা ওসিয়তের কথা আগে বলছেন, যেহেতু আগে ওসিয়ত নিয়ে মানুষ অবহেলা করত, সেই জন্য এটাকে গুরুত্ব বেশ দেওয়ার জন্য ওসিয়তের কথা আগে বলছেন। যে অন্যথায় তাফসীরের মধ্যে আছে, এবং এটাই শরীয়তের ফয়সালা, যে আগে কর্জ পরিশোধ করা হবে, ওসিয়ত তারপরে। তাই একজন মানুষ মৃত্যুবরণ করার পর প্রথম নম্বর কাজ হবে তার কর্জ পরিশোধ করা। কিন্তু এখন দেখা যায় কর্জ পরিশোধের কোনো খবর নাই, বড় করে জিয়াফতের ব্যবস্থা করা, ভাগ বন্টন, তকসিম বিলি বন্টন, ভাগ বন্টন, এগুলা নিয়ে ব্যস্ত, কে কোন দিকে নেবে এগুলার হিসাবে করে থাকে। এবং এখানে এই কথাও জেনে রাখবেন, কর্জ বলতে একটা বিষয় আমাদের আরো বেশি অবহেলা, যেটাতে আমরা আরো বেশি ভুল করি, সেটা হলো কোনো মানুষ যখন মারা যায়, কর্জের মধ্যে তার স্ত্রীর যেটা মোহরানা, সেটাও কিন্তু কর্জের অন্তর্ভুক্ত। হয়তো কোনো মানুষ 20 বছর, 30 বছর, 40-50 বছর সংসার করেছে, কিন্তু মোহরানা দেয় নাই, মোহরানা পরিশোধ করে না, এটা কর্জ। আগে সেই স্ত্রীর মোহরানা পৃথক করতে হবে, তার সম্পদ থেকে মোহরানা আদায় করতে হবে। আমরা কিন্তু সে খবরে একবারও নাই, একেবারে উদাসীন। এই খবর আমাদের একেবারে নাই, এটাকে আমরা কিছুই মনে করি না। স্বামীও সারা জীবন মনে করছে মোহরানা দিতে হবে না, মারা যাওয়ার পরও ওয়ারিসরা মনে করছে এটা মাথায় আনে না কেউ, এটার প্রয়োজনও নেই, অথচ এটা তার কর্জ। স্ত্রীর প্রথমে কি আদায় করতে হবে? মোহরানা আদায় করতে হবে। অনেক দেখা যায় হয়তো অল্প বয়স, বিবাহ হয়েছে 2-1 মাস বা 1 দিন 2 দিনের পরও অনেক স্বামী মারা যায়। ওই স্বামী যখন মারা গেছে, প্রথম নম্বর ওই স্ত্রীর মোহরানা আদায় করতে হবে। কথাটা বুঝে আসছে? এটার ব্যাপারে আমরা যেন সজাগ সচেতন হই। তো প্রথম নম্বর কাজ হলো কর্জ পরিশোধ করা। কর্জ পরিশোধ করার পর সে যদি কোনো ওসিয়ত করে যায় কারো জন্য, ওসিয়তের ক্ষেত্রে আমি আগে বলেছি, কথাটা আবারও বলছি, ওসিয়ত কিন্তু ওয়ারিস যারা সম্পত্তির মালিক হবে এরা ছাড়া ওসিয়ত করা যাবে, এদের জন্য ওসিয়ত করা শরীয়তের বৈধতা নেই। আগে ছিল, এটা মনসুখ হয়ে গেছে। ওয়ারিসের বাইরে যারা কারো জন্য যদি সে ইচ্ছা করে ওসিয়ত করতে পারবে, তবে সেই ওসিয়তটাও হবে তার টোটাল সম্পত্তি কর্জ পরিশোধের পর বাকি সম্পত্তির 1/3, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। এর অধিক হলে সেটা কিন্তু পরিশোধ করা যাবে না। কোনো ওসিয়ত যদি করে যায়, সেই ওসিয়ত তার কর্জ পরিশোধের পর বাকি সমস্ত সম্পত্তি থেকে সম্পত্তির 1/3 পর্যন্ত তার ওসিয়ত পূর্ণ করা যাবে, বাকি যেটা সেটাও যাবে না। এরপরেই আল্লাহ বলছেন যে তার তরকাটা ভাগ হবে, যে
এই জন্য আল্লাহ তাআলা সেই কথাটা জানিয়ে দিচ্ছেন যে মিন বাদে ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন, এটা কর্জ ও ওসিয়ত এবং কর্জ পরিশোধের পরে তারপরেই তার তরকাগুলা এইভাবে বিল-বন্টন হবে। রব্বুল আলামিন এর সাথে বলছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের পিতামাতা বা তোমাদের সন্তান সন্ততি কারা তোমাদের খুব বেশি উপকারের নিকটবর্তী, কারা তোমাদের জন্য বেশি উপকারী, এটা কিন্তু তোমরা জানো না। এই জন্য শরীয়তের যে বিধান যে ছেলে সন্তান, এখানে সন্তান সন্ততি যে থাকলে এর বাদে সাথে মা বাবা থাকলে বা সন্তান সন্ততি পুত্র সন্তান নেই, নাতি সন্তান নাতি রেখে গেছে, অনেকে হয়তো মারা গেছে তার মা বাবা আছে কিন্তু তার পুত্র নেই, পুত্রের ঘরের পুত্র অর্থাৎ পৌত্র যারা, তো দাদার সম্পত্তি যে বাবা পুত্র পাবে যে, কিন্তু নাতি পাবে না। পুত্র থাকলে সে পাবে যে, নাতি পাবে না। হ্যাঁ, যদি কোনো পুত্রই না থাকে নাতি থাকে তখন পাবে নাতি। তো এখানে আল্লাহ তাআলা যে বলছেন আমি যে বিধানগুলা দিচ্ছি, মা বাবাকে ওয়ারিস বানাচ্ছি, তোমার ছেলে সন্তান সন্ততি কে কি ধরনের হবে এগুলা আমি ভালো জানি, কাকে কিরকম দিতে হবে এটা আমি ভালো জানি, যে এটা তোমরা জানো না। এই জন্য তাফসীরের মধ্যে কত আসছে যে শরীয়তের বিধান মোতাবেক সম্পত্তি যে বিলি-বন্টন হবে সেখানে কোনো যুক্তিতর্ক পেশ করা যাবে না। এখানে কোরআনের যেভাবে আল্লাহ বিধান দিয়েছেন, হাদিসে নবী যেভাবে বলছেন সেভাবে বিলি-বন্টন করতে হবে। এখানে আমি যুক্তিতর্ক পেশ করে ভিন্ন রকম সিদ্ধান্ত দেব না, এরকম হবে না, এরকম হলে তো এ কিভাবে চলবে, এইগুলা হিসাব আল্লাহ বলছেন তুমি বুঝবে না। আমি আল্লাহ যিনি স্রষ্টা, খালিক ও মালিক, আমি জানি, তোমরা জানো না। সেজন্য আমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, এর বাইরে কোনো যুক্তিতর্ক চলবে না। তাই যারা এই ধরনের যুক্তিতর্ক পেশ করে সেগুলা হচ্ছে মূর্খতা। ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহ বলেন এটা আমার পক্ষ থেকে ফরজ এবং নির্ধারিত, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটা বন্দার কোনো হিসাব নয়, বন্দার আইন নয়, এটা আল্লাহর আইন। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, এর সাথে আল্লাহ জানিয়ে দিচ্ছেন নিশ্চয় আমি আল্লাহ সব কিছু জ্ঞাত এবং আমি আল্লাহ প্রজ্ঞাময়। আমার চেয়ে বেশ হিকমত বিজ্ঞান জানার লোক সৃষ্টির মধ্যে কেউ নেই। আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন, সমস্ত প্রজ্ঞাময়ের উপরও যিনি প্রজ্ঞাময়, হাকিমের উপরও যিনি হাকিম, ইনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, কারো যদি স্বামী বা স্ত্রী মারা যায় তখন স্বামী তার সম্পত্তির অর্ধেক সম্পত্তি পাবে। ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইন লাম ইয়াকুন লাহুন্না ওয়ালাদ, এটা কখন? যখন তার কোনো সন্তান সন্ততি থাকবে না। কোন স্ত্রী মারা গেছে, সন্তান সন্ততি নেই, ওই স্ত্রীর যে সম্পদ, স্ত্রীর সম্পদ বলতে তার মোহরানার টাকা, সেই মেয়ের বাবার বাড়ি থেকে দেওয়া উপহার সামগ্রী এবং পৈতৃক সম্পত্তি তার যদি থেকে থাকে তো সেইগুলা থেকে অর্ধেক পাবে তার স্বামী, যদি ওই মহিলার কোনো সন্তান সন্ততি না থাকে। ফাইন কানা লাহুন্না ওয়ালাদ, যদি তার সন্তান সন্ততি থাকে ফালাকুমুর রুবু, তার যদি সন্তান থাকে তখন তোমাদের জন্য অর্থাৎ পুরুষরা পাবে 4 ভাগের 1 ভাগ।
1/4, মিম্মা তারাকনা, যা তারা রেখে যায়, মিন বাদ ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইন, এটা তারা যে ওসিয়ত করে যায়, যদি কোনো ওসিয়ত করে যায় সেই ওসিয়ত পূর্ণ করার পর এবং কর্জ পরিশোধের পর। এই কথাটা আল্লাহ তাআলা বারংবার বলছেন। এই জন্য আগে কর্জ পরিশোধ করতে হবে, এরপর ওসিয়ত পরিশোধ করতে হবে, ওসিয়ত যেটা থাকে সেটা আদায় করতে হবে 1/3 সম্পদ থেকে, এরপরে সম্পত্তি ভাগ হবে। তো এই সম্পত্তি ভাগ হওয়ার সময় যদি ওই স্ত্রী সন্তান সন্ততি না থাকে, তাহলে তার সম্পত্তির অর্ধেক মালের অধিকারী হবে তার স্বামী, আর যদি তার সন্তান থাকে তাহলে কিন্তু 1/4 1/4। وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِن لَّمْ يَكُن لَّكُمْ وَلَدٌ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি কেউ মারা যাও, অর্থাৎ কোন স্বামী যদি মারা যায় স্ত্রী রেখে গেলে, আর সেই স্বামীর যদি কোনো সন্তান না থাকে, এখানে স্বামীর সন্তান বলতে ওই স্ত্রীর গর্ভের হোক বা অন্য স্ত্রীর গর্ভের হোক, আগে বিবাহ করছে সেই ঘরের সন্তান আছে, সেটাও একই হিসাব। অর্থাৎ সন্তানটা এই স্ত্রীর হতে হবে সেরকম কোনো কথা নেই। ওই স্বামীর যদি কোনো সন্তান রেখে যায়, সন্তান না থাকে, তখন কিন্তু সে স্ত্রী 1/4 সম্পদের মালিক হবে, 4/1। স্বামী মারা গেছে, সন্তান সন্ততি নেই, তাহলে কিন্তু স্ত্রী পাবে 1/4, 4/1। ফাইন কানা লাকুম ওয়ালাদ ফালাহুন্না সুমুন মিম্মা তারাকতুম মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন। আর আল্লাহ তাআলা বলেন, যদি সন্তান সন্ততি থাকে, কোন স্বামী মারা যাচ্ছে, তার সন্তান সন্ততিও আছে, তার স্ত্রীও আছে, তখন কিন্তু স্ত্রী 1/8, 8/1 সম্পত্তির মালিক হবে, যা সে রেখে যায়। মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন, তোমরা যদি কোনো ওসিয়ত করে যাও, সেই ওসিয়ত পূর্ণ করার পর এবং কর্জ পরিশোধের পর বাকি সম্পদ থেকে ওই স্ত্রী 8/1 সম্পত্তির মালিক হবে। ওয়াইন কানা রাজুলুন ইউরাসু কালালা, আর যদি কোনো পুরুষ বা কোনো মহিলা, যেহেতু মহিলার কথা পরবর্তী আয়াতে আছে, এই আয়াতের পরের অংশের মধ্যে আছে, তো কোনো পুরুষ বা মহিলা যদি মূল বা শাখা, অর্থাৎ তার মূল, অর্থাৎ মা বাবাও নাই, সন্তান সন্ততিও নেই, কেউ মারা যাচ্ছে, তার মা বাবাও নাই, সন্তান সন্ততিও নেই, এই জন্য আল্লাহ বলছেন, ওয়াইন কানা রাজুলুন ইউরাসু কালালাতান আও ইমরাতুন, কোন পুরুষ বা মহিলা মূল বা শাখা ব্যতীত যদি মারা যায়, অর্থাৎ কোনো ওয়ারিস রেখে না যায়, বাবার দিক থেকে মা বাবাও নাই বা ছেলে সন্তানও নাই, ও ছেলে মেয়েও নাই, ওয়ালাহু আখুন আও উখতুন, তার হতো মায়ের দিক থেকে ভাই অথবা বোন আছে, ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমাস সুদুস, তখন কিন্তু তারা প্রত্যেকেই 1/6, 6/1 সম্পত্তির মালিক হবে। ফাইন কানু আকসারা মিন যালিক, যদি তারা তার চেয়ে বেশি হয়, একজন বা একজন বোনের চেয়ে বেশি, তো মিন যালিক ফাহুম শুরাকাউ ফিস সুলুস, তখন তারা কিন্তু সবাই 1/3 মধ্যে শরিক হবেন, অর্থাৎ সবাই মিলে 1/3, 3/1 সম্পত্তির মালিক হবেন। তাও মিন বাদি ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইন, ওসিয়ত পূর্ণ করার পর, ওয়াসগাইরা মুদার, এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন কাউকে ক্ষতি করা যাবে না, কাউকে ক্ষতি করা যাবে না, ক্ষতিগ্রস্ত করা ব্যতীত এভাবে বিলি বন্টন করতে হবে। ওসিয়াতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে উপদেশ, আল্লাহর বিধান এটা। এখানে ওসিয়ত বলা হচ্ছে, ওসিয়ত আর নসিহতের মধ্যে পার্থক্য আছে। ওসিয়ত যেটা, সেটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে না। নসিহত যেটা, উপদেশ, এটা কোনো সময় পরিবর্তন হয়। হয়তো কোন এক সময় কারো পেটে সমস্যা দেখা দিয়েছে,
তাকে কেউ উপদেশ দিতে দুধ বা দুগ্ধ জাতীয় পান করিও না। পরবর্তী যখন সুস্থ হয়ে গেছে কিন্তু দীর্ঘদিন পেটের ফিরা থাকার কারণে শরীর দুর্বল হয়ে গেছে, এখন বলতেছে না তুমি নিয়মিত দুধ পান করবে, এটা খুব তোমাকে শক্তিশালী করবে। এটা হচ্ছে উপদেশ, নসিহত। নসিহত বলা হয় হওয়ার সম্ভাবনা নেই। এই জন্য মানুষ মৃত্যুকালে যেটা ওসিয়ত করে সেটাকে উপদেশ দেয়, সেটাকে ওসিয়ত বলা হয়। যেহেতু সে মরেই যাচ্ছে, এটা আর পরিবর্তন হওয়ার সম্ভাবনা কোথায়? এটা পরিবর্তন করবে সে থাকলে না, সে তো মরে গেল, তাহলে এটা আর পরিবর্তন কেমন হবে? এই জন্য মৃত্যুকালে যেটা উপদেশ দেয় সেটাকে বলা হয় ওসিয়ত। এখানে আল্লাহ তাআলা বলছেন আমার পক্ষ থেকে ওসিয়ত মানে এটা পরিবর্তন হওয়ার নয়, এটা আল্লাহ তাআলার স্থায়ী বিধান। আল্লাহু আলিমুন হালিম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সবগুলো জ্ঞাত এবং আমি আল্লাহ সহনশীল। তো এই বিষয়গুলা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলা সব হচ্ছে আমি আল্লাহর বিধান। ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলা, যে বা যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করবে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের যে বাগিচার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, খালিদিনা ফিহা, যেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। ওয়া যালিকা ফাওজুল আযীম, আর আল্লাহ বলেন এটাই হচ্ছে মহান কামিয়াবি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবগুলা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি বিধান দিয়েছি, যেভাবে আমি দিয়েছি এবং যেভাবে আমার রাসূল বলেছেন। এখানে কেউ যদি এই কথা বলে যে না কোরআনে যা আছে তাই মানবো, হাদিস মানার দরকার নেই, আল্লাহ বলেন এটাও হবে না, সব আমি বলবো না, কিছু আমার নবীর জন্য রেখে দিয়েছি, এগুলো আমার নবী বলবেন। সেই জন্য আল্লাহ এখানে শেষে গিয়ে বলছেন ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, শুধু আমি আল্লাহর আনুগত্য করলে হবে না, আমার রাসূলের আনুগত্য করতে হবে। এই জন্য যা কোরআনে এসেছে, যা হাদিসে এসেছে, সুন্নাহর মধ্যে এসেছে, সবগুলোর উপর আমল করবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা যথাযথভাবে করবে, কোন রকমের টালবাহানা করে সম্পদ থেকে কাউকে বঞ্চিত করবে না, বরং আল্লাহ এবং রাসূলের বিধান মোতাবিক এই সম্পদ বিলি-বন্টন করবে এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। তারা চিরস্থায়ী জান্নাতের মালিক হবেন, জান্নাতের অধিকারী হবেন, জান্নাতের ওয়ারিস হবেন, যে জান্নাতের নিচ দিয়ে 4 ধরনের ঝর্ণা দ্বারা প্রবাহিত। আল্লাহ বলেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি। সুবহানাল্লাহ। আমরা সবাই কামিয়াবি চাই কি চাই না? এমন কোন মানুষ পাওয়া যাবে না যে কথা বলবে যে আমি কামিয়াবি চাই না। যে চুরি করছে সেও বলবে আমি কামিয়াবি চাই, ঠিক কিনা? যে ছিনতাই করছে, চাঁদাবাজি করতেছে, ডাকাতি করতেছে, রাহাজানি করতেছে, সেও বলবে যে আমি কামিয়াবি চাই। সে মনে করতেছে যে চুরি করলে আমি কামিয়াব হব, রাহাজানি করলে আমি কামিয়াব হব, চাঁদাবাজি করলে আমি কামিয়াব হব। নাউজুবিল্লাহ। এই কামিয়াবি খোঁজার জন্য সব মানুষের প্রচেষ্টা চালাচ্ছে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ কামিয়াবির পিছনে ছুটছে, সফলতার পিছনে ছুটছে, কিন্তু সফলতা সবাই অর্জন করতে পারবে না। এই দুনিয়ায় কেউ সফল নয়, কেউ কামিয়াব নয়। কেউ মনে করছে হয়তো আমি প্রেসিডেন্ট হতে পারলে আমি কামিয়াব, কেউ মনে করছে আমি সরকার প্রধান হতে পারলে আমি কামিয়াব হব, কেউ মনে করছে আমি প্রধানমন্ত্রী হলে কামিয়াব হব, কেউ মনে করছে না বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে প্রেসিডেন্ট হয়ে কামিয়াব হওয়া যাবে না, আমেরিকার প্রেসিডেন্ট হতে হবে। কেউ মনে করছে না এগুলা করেও দেখে যে কামিয়াব হয় না, কেউ মনে করছে না দুনিয়া থেকে কামিয়াব হওয়া যাবে না, চন্দ্র গ্রহে গিয়ে কামিয়াব হওয়া যাবে। এই জন্য চাঁদের দেশে পাড়ি দিয়েছে, কিন্তু দেখা যায় চাঁদের দেশে গিয়েও কামিয়াব হয় নাই, বলে যে না ওখানে গিয়ে কামিয়াব হতে পারি নাই, মঙ্গল গ্রহে যেতে হবে, ঠিক কিনা? তো মঙ্গল গ্রহ গিয়েছে, কিন্তু মঙ্গল গ্রহে গিয়েও তারা কামিয়াব হতে পারে নাই। কিন্তু আমরা দেখতে পাই
এমন কিছু বান্দা যারা চন্দ্র গ্রহে বা মঙ্গল গ্রহে যায় নাই, যারা আমেরিকার প্রেসিডেন্টও হয় নাই, যারা বিশ্বের উপর হয়তো রাজত্ব করে নাই, কিন্তু মৃত্যুকালে তারা আল্লাহর শপথ করে বলে যাচ্ছে যে আমরা কামিয়াব হয়ে যাচ্ছি। এরা একমাত্র ওই সমস্ত বান্দা যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেছেন। আমরা সাহাবায়ে কেরামের জীবনী দেখতে পাই, বিশেষত হযরত সাইয়্যিদুনা উবাইব রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। বুখারী শরীফের যার শাহাদাতের বর্ণনা এসেছে, ইনাকে শহীদ করা হচ্ছে মক্কায় মুআজ্জামায়। তীর নিক্ষেপ করা হচ্ছে, বিষাক্ত তীর। সামনের থেকে তীর মারছে, পিছনের দিকে বাহির হচ্ছে, পিছন দিক থেকে তীর মারছে, সামনের দিকে বাহির হচ্ছে, রক্তের ফোয়ারা ঝরছে। উনি হাত উঞ্চুলি ভরে রক্তগুলা নিয়ে মাথার উপর ডালতেছেন, শাহাদতের রক্ত দিয়ে গোসল করতেছেন। আর কি বলছেন? ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার প্রভুর শপথ করে বলছে আমি কামিয়াব হয়ে গেছি। সুবহানাল্লাহ। ইনি বলছেন ওয়ালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা আলা আই শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, যে আমি আমার কোনো সমস্যা নাই, কোনো পরোয়া নাই, যেহেতু আমি আল্লাহ এবং রসুলের জন্য অনুগত হয়ে মুসলমান হয়ে আল্লাহ এবং রসুলকে মান্য করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, শাহাদত বরণ করছি। আমাকে যে দিক থেকেই তোমরা শহীদ করো না কেন, আমার এই শাহাদত তো আল্লাহরই জন্য হচ্ছে। এই জন্য আমি আল্লাহর ঘরের কসম করে বলছি, আল্লাহর ঘরের কাবার রবের কসম করে বলছি, ফুজতু ওয়া রাব্বিল কাবা, আমি কামিয়াব হয়ে গেছি। কামিয়াব হব না, কামিয়াব হয়ে গেছি। ফুজতু ফার্স্ট টেন্স, অতীতকাল, যে আমি কামিয়াব হয়ে গেছি, এটা সাধারণ নয়। আমি কাবার রবের শপথ করে বলছি আমি কামিয়াব হয়ে গেছি, যেহেতু আল্লাহ এবং রসুলের আনুগত্য করেছেন। এই জন্য দুনিয়ায় যে যত কিছু করুক কামিয়াবি আসবে না। কামিয়াবির একটি রাস্তা, সেটা হলো আল্লাহ এবং রসুলের আনুগত্য করা। আল্লাহ পাক আমাদেরকে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের আনুগত্য করে যাওয়ার তৌফিক নসিব করুক, এবং উভয় জাহানের কামিয়াবি আল্লাহ আমাদেরকে দান করুক। যাবতীয় বিষয়ে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত, বিধিবিধান, এটাকে শিরোধার্য করে মেনে সে মোতাবিক আমল করে চলার তৌফিক দান করুন। এরপরে কিন্তু আল্লাহ তাআলা যারা নাফরমানি করে, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেন যারা আনুগত্য করে তারা তো মহান কামিয়াবি লাভ করে, আর যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরোধিতা করে, নাফরমানি করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহর সীমাকে লঙ্ঘন করে, ইউদখিলহু নারান, আল্লাহ তাকে এমন জাহান্নামে আগুনে প্রবেশ করাবেন, খালিদান ফিহা, যেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে, ওয়া লাহু আযাবুম মুহিন, এবং তার জন্য রয়েছে খুব লাঞ্ছনাদায়ক শাস্তি। এই শাস্তিকে আল্লাহ তাআলা লাঞ্ছনাদায়ক বলেছেন। তাই শাস্তি তো শাস্তি, সেখানে সাথে সাথে লাঞ্ছনা, এমন শাস্তি দেবে যে শাস্তির মধ্যে লাঞ্ছনা থাকবে। আলিয়াযু বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি, আল্লাহর পক্ষ থেকে যে লাঞ্ছনা, সেগুলোকে ভয় করে নাফরমানি ছেড়ে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের আনুগত্য করে চলার তৌফিক নসিব করুক, আমিন। ব্রাদার ইসলাম, আপনারা অবগত যে গতকাল থেকেই আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উদ্যোগে লালেরহাট হামিদিয়া হুসাইনিয়া রাজাকিয়া মাদ্রাসা ময়দানে 2 দিন ব্যাপী আজিমুশান সুন্নি সম্মেলন 3 জন মহান মুজাদ্দিদের স্মরণে অনুষ্ঠিত হচ্ছে। আজকে সমাপনী দিবস। বাদ আসর থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশের প্রখ্যাত বিজ্ঞ উলামায়ে কেরাম বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। ঈমান আমল সহিশুদ্ধ করার উদ্দেশ্যে দুনিয়া আখিরাতের কামিয়াবি লাভের লক্ষ্যে সদল বলে অংশগ্রহণ করার সকলকে আমি আহ্বান করছি। আল্লাহ পাক তৌফিক দান করুন। যারা সুন্নাত আদায় করেননি